ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আলোচনা করা হবে বর্তমান পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড বানানো এবং বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে মহিলাদের রেশন কার্ড ট্রান্সফারের আলোচনা। এখন নতুন করে সরকারের পক্ষ থেকে নতুন ওয়েবসাইট পাবলিশ করেছে। যারা নতুন করে রেশন কার্ড বানাতে যাচ্ছেন তারা কিন্তু পুরনো ওয়েবসাইটে আবেদন করতে পারবেন না। নতুন ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নতুন ওয়েবসাইট কিন্তু পাবলিশ করা হয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রবেশ করতে হলে আধার কার্ডের ওটিপির মাধ্যমে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে। কিভাবে প্রবেশ করবে সম্পূর্ণ তথ্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। নতুন করে রেশন কার্ড বানানোর ক্ষেত্রে এবং 14 নম্বর ফর্ম ফিল আপের ক্ষেত্রে, এরপরে এখানে ফর্ম নম্বর 8-এ অনেক কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে। সমস্ত বিষয় আলোচনা করা হবে এবং চলো প্রথমেই আমরা পুরনো ওয়েবসাইটে ভিজিট করব। আমরা প্রত্যেকেই জানি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু এর আগে আবেদন করেছিলাম। এবার এই ওয়েবসাইটের মাধ্যমে আর নতুন করে আবেদন করা যাবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনাদের সামনে নতুন পেজটি ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার অপশানে ক্লিক করবেন। তো অবশ্যই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে কিন্তু এই অপশানগুলি চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এবং অনলাইনে আবেদন করুন, এখানে কিন্তু আমরা ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব তখনই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। মানে এখানে এখন নতুন করে আবেদন করতে গেলে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে পরিবারের যে কোনো একজনের। তো অবশ্যই এখানে আধার কার্ড নম্বরটি উল্লেখ করতে হবে। আধার কার্ড নম্বরটি উল্লেখ করার পরেই এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরেই এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করার পরে নতুন করে একটি SMS ওই মোবাইলে যাবে যার সঙ্গে আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে। তো চলো আমরা এবার এই স্টেপটি সম্পূর্ণ করে দেখিয়ে দিচ্ছি। বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি, এন্টার ওটিপি। তো দেখো আমার এখানে ওটিপি কিন্তু চলে আসছে। এখানে ওটিপি বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসানোর পরে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে সাবমিট অপশান রয়েছে, সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করার পরেই আমাদের সামনে কিন্তু সেই পেজটি ওপেন হবে। তো আমার ওটিপিটি এখানে ভুল হয়েছে, আমি সঠিকভাবে ওটিপিটি বসিয়ে দিচ্ছি। এবার সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হয়েছে। তো যখনই এই সাবমিট করার পরেই নতুন পেজটি ওপেন হবে তখনই কিন্তু যে আধার কার্ড নম্বর দিয়ে লগ ইন করবেন তার রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর এবং এখানে গার্জিয়ান নেম, আধার কার্ডের শেষের সংখ্যা সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে দেখানো হবে। তো আমি আপনাদের না দেখার কারণে এখানে মার্ক করে রেখেছি এবং এখানে বলা হয়েছে যে উপরোক্ত রেশন কার্ডের কি আপনার যদি এটা আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস বাটনে ক্লিক করবে। যদি আপনার না হয়ে থাকে তাহলে নো বাটনে ক্লিক করবে। তো অবশ্যই এই ফর্মুলাটা কিন্তু তোমাদের অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে। দেখো আমি এখানে ইয়েস করলাম কারণ এটা আমার ছিল, এটা আমি ইয়েস করলাম। ইয়েস করার পরে নেক্সট এখানে অবশ্যই ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে পরবর্তী যে পেজটা রয়েছে সেটা কিন্তু ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়েছে। এই পেজের মধ্যে আপনারা ফর্ম নাম্বার 4 রয়েছে, যারা নতুন করে নতুন পরিবারের সদস্যর জন্য আবেদন করবে তারা ফর্ম নম্বর 4-এ আবেদন করতে হবে এবং 5 নম্বরে রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন করার জন্য এখানে কিন্তু ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে। এবং 8 নম্বরে বলা হয়েছে জেনারেল এবং RKSY2 এবং RKS1 এই যে 3টি কার্ড রয়েছে আপনার কিন্তু অবশ্যই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবে। কি পরিবর্তন করতে পারবে? এই যে জেনারেল এবং RKS1 থেকে আপনার RKS1 এটা করতে পারবে, কিন্তু AYSP থেকে কিন্তু তোমরা এই কার্ডটি করতে পারবে না। এই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে আপনারা 14 নম্বর ফর্ম দেখতে পাচ্ছেন, 15 নম্বর ফর্ম দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে নতুন একটি ওয়েবসাইট। আমরা 4 নম্বর ফর্মে ক্লিক করলাম।
যখনই আমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে এইরকম অপশান কিন্তু চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন অপশান চলে আসছে। এখানে নেক্সট অপশান তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। যখনই আপনারা নেক্সট অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে বাড়ির সমস্ত কার্ডের নম্বর কিন্তু দেখানো হবে। তো আপনারা অবশ্যই এখানে নেক্সট অপশানে ক্লিক করবে, আবারও নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে সিস্টেম অনুযায়ী তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে দেখো, এখানে বলছে যে যদি বাচ্চার বয়স 5 বছরের নিচে হয় তাহলে বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করতে হবে, এবং যদি 5 বছরের বেশি হয় তাহলে আধার কার্ড সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে ধরে নাও 5 বছরের নিচে রয়েছে, তো এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। এবার বার্থ সার্টিফিকেট নম্বরটি কিন্তু উল্লেখ করতে হবে। আগে কিন্তু বার্থ সার্টিফিকেট নম্বর উল্লেখ করতে লাগেনি, ন্যূনতম একটা বার্থ সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করলে কিন্তু আবেদন হয়ে যেত। এখন কিন্তু বার্থ সার্টিফিকেট নম্বর অবশ্যই এখানে দিতে হবে। বার্থ সার্টিফিকেট নম্বর দেওয়ার পরেই এখানে জন্ম শংসাপত্র যে পুনরায় টাইপ করতে হবে আবারও, তারপরে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আর যদি আধার কার্ড নম্বর দিয়ে আবেদন করেন তাহলে অবশ্যই এখানে আধার কার্ড নম্বরটি দিতে হবে, এবং আবার আধার নম্বর দিয়ে ভেরিফাই এখানে করতে হবে। ভেরিফাই করার পরে নেক্সট যে স্টেপ সেটা কিন্তু আপনারা করতে পারবে, তাহলে বাকি ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে স্টেপ বাই সমস্ত তথ্যগুলি আলোচনা করব আপনাদের সুবিধার জন্য।